আর ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা, আমি যখন তাদেরকে সৃষ্টি করার কথা বলেছিলাম তখন তোমরা কিন্তু ভেটো দিয়েছিলে। তোমরা বলেছিলে আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এ মালিক, এমন জাতিকে তুমি বানাইবা যারা দুনিয়ার জমিনে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ অশান্তি সৃষ্টি করবে। কি লাভ তাদেরকে বানাইয়া? আমরাই তো তোমার তাসবিহ তাহলিলের জন্য যথেষ্ট, তোমার পবিত্রতা বর্ণনা করার জন্য যথেষ্ট। আল্লাহ ফেরেশতাদেরকে ধমক দিয়ে বলেছিলেন, চুপ থাক, বেশি পণ্ডিতি করবে না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানিস না। আমার এই বান্দাগুলো কখনো যদি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলে, নাফরমানি করে ফেলে, পরক্ষণে যখন তাদের মনে পড়বে, হায় হায় বড় খারাপ কাজ করে ফেললাম, নাফরমানি করে ফেললাম, দু ফোঁটা চোখের পানি ফেলে যখন আমার কাছে মোনাজাত করে, আমার কাছে যখন তাওবা, আমার ইজ্জতের কসম, আমি আল্লাহর সাথে সাথে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেই। আর এই পানিটার এত পাওয়ার, এত পাওয়ার, দুই ফোঁটা চোখের পানি যে জাহান্নামের আগুনকে 3000 বছর হিট দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। কয় হাজার? 1000 বছর হিট দেওয়ার পর আগুনের কালারটা লাল টকটকে হয়ে গেছে। আল্লাহ বলেন, আরো 1000 বছর হিট দাও। ফেরেশতারা আরো 1000 বছর হিট দেওয়ার পর ওই লাল আগুনটা সাদা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এ ভাই, আল্লাহ বলেন আরো 1000 বছর হিট দাও। পরবর্তী 1000 বছর হিট দেওয়ার পর ওই আগুনটা সাউদা আর মুজলিমা, কালো অন্ধকার হয়ে গেছে, 1 ইঞ্চি দেখা যায় না। ওই আগুনটা 3000 বছর হিট দেওয়া হয়েছে। দুনিয়ার কোন আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, সমস্ত সাগরের পানি যদি দেওয়া হয়, ওই জাহান্নামের আগুনকে কেউ নিভাইতে পারবে না। পয়গম্বর বলেন, আমার কোন উম্মত যদি আল্লাহর ভয়ে, গুনার ভয়ে, জাহান্নামের ভয়ে যদি 2 ফোঁটা মুনাজাতের মধ্যে চোখের পানি ফেলে দেয়, আল্লাহ ডাক দিয়া কয়, ওই চোখের পানির এত পাওয়ার, এত পাওয়ার, পানিটা পড়তে দেরি হয়, জাহান্নামের আগুন অফ হতে দেরি হয় না। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর ভয়ে আল্লাহর কোন বান্দা বান্দি যদি কান্দে, এ মালিক অপরাধ হয়ে গেছে, ভুল করে ফেললাম, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, নেশা করছি, চুরি করছি, ডাকাতি করছি, দুর্নীতি করছি, চাঁদাবাজি করছি, আল্লাহ সুদি কারবার করছি, বিভিন্ন রকমের গুনাহে লিপ্ত হয়েছি, বেপরদায় চলছি রে, বুঝতে পারি না যাই। এই অনুতপ্ত হয়ে যখন তাওবা করি, 40 বছরের গুনাহ আমি আল্লাহ 40 সেকেন্ডের মধ্যে অল ডিলিট করে দিই। কত বড় দয়ালু! এই রকমের মাহফিলের মধ্যে আসার দরকার আছে না? মুহতারাম হাজির, যেদিন থেকে আল্লাহ আসমান আর জমিন বানাইছে,
সেদিন থেকে 12 মাসকে বানিয়েছে। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাসের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। 4টি মাস, বর্তমান যে মাস আরবি ক্যালেন্ডার অনুযায়ী চলতেছে, এই মাসের নাম কি বলেন ভাই, বলেন? রজব। কি মাস? রজব মাস। রজব মাস পৃথক, আর 3টি মাস একসাথে, যুলকাদ, যুলহজ, মুহররম। কয় মাস হলো বলেন ভাই? আমি আবার অঙ্কতে কাঁচা। কত? 4 মাস। রজব, যুলকাদ, যুলহজ, মুহররম, 4 মাস। এই 4টি মাসকে আশহুরে হুরুম বলা হয়। জাহিলিয়তের যুগে যারা এমন কোনো বর্বরতা নাই যে বর্বরতায় নিমজ্জিত ছিল, এমনটা অন্ধকার আচ্ছন্নে তারা ছিল, নিজের মেয়ে সন্তানকে নিজের হাতে জবাই করত, জিন্দা দাফন। যদি কাউকে বলা হতো তোমার ঘরে একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে, বা রাগে, লজ্জায়, শরমে মানুষের কাছে চেহারা দেখায়। কোরআনে আল্লাহ ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। যদি কাউকে বলা হয়েছে তোমার ঘরে একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে, চেহারা কালো হয়, রাগে ভুলে যায়, পরিকল্পনা সাজাইতো কখন কোন সময়ে তারে দাফন করা যায়। এই দাফন করার জায়গাটা সৌদি সরকার এখনো অট্টালিকা বিল্ডিং করে নাই। হজ উমরা করতে গেলে দারুত তাওহীদ একটা হোটেল আছে আরামের সাথে লাগা, দেখছেন অনেক যারা হজ উমরা করছে। এই দারুত তাওহীদের গেলে বাম পাশে প্রাচীর দেওয়া একটা জায়গা খালি পড়ে আছে। এটাতে কোনো ফ্যাক্টরিও নেই, কোনো হোটেলও নেই, প্রাচীর দিয়ে ঘিরা দেওয়া আছে। এটাই ছিল আইয়ামের জাহিলিয়তে তাদের সন্তানদেরকে দাফন করার, জিন্দা দাফন করার জায়গা। এখানে নিজের সন্তানদের জিন্দা দাফন করে পুঁতে ফেলতো, আব্বু আব্বু বলে চিৎকার করত, তারপরেও তাদের দিলের মধ্যে কোনো মায়া লাগতো। কেন? সমাজে মুখ দেখাবো কেন? আমার বলবে ও তুমি কন্যা সন্তানের বাবা। এই রকমের বদ্রসম, বদ আকিদা, খারাপ ধারণা বর্তমান সমাজে আছে না? সবাই কয় না? হ্যাঁ, কন্যা সন্তান জন্ম নিলে চেহারা কালো হয়ে যায়। কেউ বন্ধু বান্ধব জিজ্ঞাসা করলে দোস্ত কি অবস্থা, মন খারাপ, বলিস না গেছে পাস। গেছে কি বুঝেন তো? গেছে পাস মানে 5 লাখ টাকা জরিমানা আছে। আর কোন বৌমা যদি পর আল্লাহ যদি তাকে 2-3টা কন্যা সন্তান দেয়, শ্বশুর বাড়ির থেকে অকথ্য নির্যাতন শুরু হয়, মানসিক নির্যাতন। বলে শাশুড়ি বলে এই বৌমা, আগামী সন্তানটা যদি কন্যা সন্তান হয় তাহলে তোর কপালে শনি আছে। আপনাদের নরসিংদী এলাকায় বলেন অবশ্যই জাতীয় কথা। সন্তান কন্যা আর ছেলে দেওয়ার মালিককে? বৌমার কি কোনো হাত আছে? আরে না দাম, তুই জানিস না তোকে যে রিজিক দেওয়া হচ্ছে, ঘরে বসে খাচ্ছ, সবজি খেতে সবজি হইতেছে, ধান খেতে ধান, ব্যবসায় বরকত হচ্ছে এই কন্যা সন্তানদের কারণে।